কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, আদালতের রায়ে বাতিল হওয়া পরিপত্র পুনর্বহাল না হলে সমাজে বৈষম্য সৃষ্টি হবে। তবে শিক্ষার্থীদের আন্দোলনে সড়কে যান চলাচল বন্ধ হলে দেখা দেয় ভোগান্তি। রাশেদ আনিসের প্রতিবেদন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় দখল করে বিক্ষোভ করল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের দাবি, 2018 সালে চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের যে পরিপত্র জারি করা হয়েছিল তা যেন আবারও পুনর্বহাল করা হয়। আমরা সেই পরিপত্রে আবার যেন ফিরে যায় এবং বহাল করা হয়, সেটা আমাদের মূল দাবি। 56% কোটা দিয়ে একটা বৈষম্য সৃষ্টি করা, সেটা কখনোই মুক্তিযুদ্ধের মহান আদর্শ হতে পারে না। কিছু কিছু কোটা আছে যেগুলো অযৌক্তিক, একেবারেই অযৌক্তিক। স্বাধীনতার পর থেকে 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% নারী কোটা, অনগ্রসর জেলার জন্য 10%, ক্ষুদ্র ও নৃজাতিগোষ্ঠীর জন্য 5% এবং প্রতিবন্ধীদের জন্য 1% সহ সরকারি চাকরিতে মোট 56% যে কোটা পদ্ধতি ছিল, ছাত্র আন্দোলনের মুখে 2018 সালে সেটি বাতিল করে পরিপত্র জারি করে সরকার। পরে একজন মুক্তিযোদ্ধার সন্তানের করা রিটের প্রেক্ষিতে 5 জুন হাইকোর্ট সেই পরিপত্র অবৈধ ঘোষণা করে। এ নিয়ে সরকার পরে আপিলও করে। আন্দোলনকারীদের দাবি, এই বিষয়ে বুধবার উচ্চ আদালতে যে শুনানি হবার কথা রয়েছে সেখানে যেন তাদের পক্ষে রায় দেওয়া হয়। আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয়, আমরা গোটা বাংলাদেশ অচল করে দেব। তাদের দাবি, কোটা ব্যবস্থা নিয়ে সরকার কোনো পদক্ষেপ নিতে চাইলে 2018 সালে পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুততম সময়ের মধ্যে সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া, সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা, নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটা সুবিধা ব্যবহারের সুযোগ বন্ধ করা, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোয় মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া। রাশেদ আনিস, 71, ঢাকা।